বাজারে সয়াবিনের তেলের সংকট চলছে সে খবর জানাতে রাজধানীর শান্তিনগর থেকে যুক্ত হচ্ছেন রাকিব হোসেন। রাকিব, গেল কয়েকদিন ধরেই বাজারে তেলের সংকট দেখা যাচ্ছে, এ বিষয়ে বিক্রেতারা কি বলছেন? না মাসুম, আজকে আমরা এই মুহূর্তে আছি শান্তিনগর বাজারে। তো আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে যে কটি মুদি দোকান রয়েছে, সব কটি মুদি দোকানেই কিন্তু মোটামুটি সব ধরনের বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে বিভিন্ন কোম্পানির। হাফ লিটার থেকে শুরু করে 5 লিটার পর্যন্ত সয়াবিন তেল মোটামুটি এখানে দেখা যাচ্ছে। তো দোকানিরা যেটি আমাদেরকে জানিয়েছেন সেটি হচ্ছে যে আসলে আগে বাকিতে তেল কেনার একটা সুযোগ কোম্পানিগুলো দিত এবং লাভের পরিমাণও একটু বেশি ছিল, কিন্তু এখন লাভের পরিমাণ অনেক কমে গেছে। যেমন 1 লিটারের বোতল এখন 175 টাকা ওনারা বিক্রি করেন, কিন্তু কিনতে কোম্পানিকে দিতে হচ্ছে 172 টাকার মতো। তো যে কারণে তাদের লাভের পরিমাণটা কম, কিন্তু এখানে পুঁজিটা বেশি খাটাতে হচ্ছে। এই কারণে অনেক দোকানদারই কিন্তু এই তেল বিক্রি বন্ধ করে দিয়েছে। আর যারা বড় দোকান চালান, বড় ব্যবসায়ী মোটামুটি, তারা তাদের কাস্টমার ধরে রাখার জন্য কিন্তু তারা এই তেলের সরবরাহ ঠিক রাখছেন। নগদ টাকা দিয়ে এখন এসব দোকানে তারা সয়াবিন তেলের সরবরাহ রাখছেন। তার মানে আমরা একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে আসলে বড় কোম্পানিগুলো আসলে তাদের লাভ ছাড়া বাজারে পণ্য ছাড়ছে না। আর ছোট ছোট যে ব্যবসায়ীরা আছেন তারাও তাদের লাভের বিষয়টাকে মূল্যায়ন করে অনেকে এই সয়াবিন তেল দোকানে তুলছেন না। আর যারা তুলছেন তারা কিন্তু তাদের ক্রেতার কথা মূল্যায়ন করে, ক্রেতার চাহিদা মূল্যায়ন করে কিন্তু তারা তাদের এই সয়াবিন তেলের সরবরাহ তারা ঠিক উপস্থিত মানে কোম্পানিগুলো থেকে তারা সয়াবিন তেল নিচ্ছেন ঠিক মতো। তো এই যখন অবস্থা, তখন কিন্তু এই যে কোম্পানিগুলো ট্যারিফ কমিশনের দাম বাড়ানোর জন্য এখন যে প্রস্তাব দিয়েছে সেটি কিন্তু ট্যারিফ কমিশন এবং বাণিজ্য মন্ত্রণালয় মূল্যায়ন করছেন। সেই মূল্যায়ন থেকে হয়তো সয়াবিন তেলের দাম বাড়তেও পারে, আবার কমতেও পারে, এমন একটা আভাস তারা দিয়েছেন। তবে সেটি এই রমজানের আগে যদি দাম বাড়ে তাহলে কিন্তু মানুষের জন্য একটা বোঝা তৈরি হবে। কারণ ইতিমধ্যে 175 টাকা, এটা বড় ধরনের একটা বোঝা সাধারণ মানুষের জন্য। তো সেখানে যদি আরও দাম বাড়ে তাহলে মানুষের জন্য কষ্ট হয়ে যাবে এটি।